হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কিছু কুমড়ো বড়ি, মাছ, টমেটো নিয়েছি। আমি আজকে কুমড়ো বড়ি দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। তার জন্য এখন আমি কুমড়ো বড়িগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে একটু তেল দিয়ে কুমড়ো বড়িটা ভেজে নিতে হবে। এই কুমড়ো বড়ি হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে বানানো হয়। এটা আমরা বাসায় বানিয়েছি। রোদ ছিল না, এই জন্য একটু কালচা হয়েছে। আর এগুলো হচ্ছে রোদের সময় বানানো হয়েছে, এই জন্য এগুলো একটু সাদা হয়েছে। রোদ না থাকলে একটু কালো হয়। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকম করে ভাজতে হয়। এখন তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। সাথে এখন দিয়ে দেব একটু পানি। এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু আলু। এখানে এখন আমি টমেটো আর কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিব। এভাবে করে দিয়ে এখন কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। কুমড়ো বড়ির তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যারা কুমড়ো বড়ি খাননি কিংবা খেয়েছেন, বাজারে এটা কিনতে পাওয়া যায়, আপনারা একবার হলেও এভাবে রান্না করে খাবেন। এটা মুখে লেগে থাকার মতো স্বাদ। এর উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। আর ভেজে রাখা জিরা গুঁড়ি একটু দিয়ে দিব। এখন হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতে একদম লোভনীয় হয়েছে, খেতেও এরকম দুর্দান্ত স্বাদ। আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে খাবেন। আর আমার
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।